ইটবালির এই শহরে গাড়ির যান্ত্রিক ভিড়ে মরার আগেই মৃত এক মানুষ আমি, যে কখনোই কারো প্রিয় মানুষ ছিল না। সবার অভিনয়ে এই মিথ্যা দুনিয়ায় আমার ভালোবাসার দাম এই শহরে ধুলোর মতো, যার কোনোই মূল্য নেই। আর মূল্যহীন মানুষের জন্য জায়গা হোক শূন্য। এই যে ম্যাডাম, কি করছেন? সুইসাইড নাকি? আপনার তাতে কি? আমার কিছু না, আপনি মরবেন ভালো কথা, তবে একটাবার কি কখনো ভেবেছেন আপনার চাইতে বাজে অবস্থায় কি পৃথিবীতে আর মানুষ নেই? কারো হাত নেই, কারো পা নেই। একটাবার কি ভেবেছেন তাদের জীবন কতই না কঠিন? মানলাম আপনার জীবনটাও অনেক কঠিন, তাছাড়া তো আপনি সুইসাইড করতে আসতেন না, তাই না? মরে গিয়েও জীবনে কে কি করতে পারছে বলেন দেখি? জীবনে যদি কিছু করতে চান তাহলে বেঁচে থাকতে হবে, বুঝছেন? আমার কথা বুঝতে পারতেছেন না? আপনি নামুন, আমি আপনাকে বুঝাই বলতেছি। লাভ দেওয়ার তো অনেক সময় পাবেন, একটু সময় না হয় আমাকে দিলেন। কি যেন বলছিলেন? কিছু বলছিলাম না, আপনার আত্মহত্যার কারণ জানতে চাইছিলাম। আমার একটা মানুষের সাথে 5 বছর সম্পর্ক ছিল। অনেক কষ্টে ফ্যামিলিকে রাজি করিয়েছিলাম, তবে ফ্যামিলির কাছে যখনই ওকে নিয়ে যাব ঠিক তার আগেও আমার সাথে চিট করে এবং ধরাও খায়। অনেকদিন কথা বন্ধ রেখেছিলাম, কিন্তু আজকে শুনতে পেলাম সে বিয়ে করে ফেলেছে সেই মেয়েকে। আরে বাবা, কান্না করার কিছু নাই তো, আপনি ওর থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন। আর এই রিজনে সুইসাইড করা বোকামি ছাড়া আর কিছুই না। তাহলে এখন আমি কি করব? আমি যা বলবো শুনবেন? আপনি বললেও আমি এই ডিসিশন মাথা থেকে সরাতে পারছি না। ওই কথা মনে করলেই আমার মরে যেতে ইচ্ছা করে। আমি তো আপনাকে একবারও বলিনি সুইসাইড না করতে, আমি শুধু আপনার কাছে একটু টাইম চেয়েছি। আপনার সুইসাইডটা কি 3 দিন পোস্টপন করা যায়? তাতে কি হবে? চতুর্থ দিন যদি আপনার মতামত চেঞ্জ না হয় তাহলে আমি এখান থেকে আপনাকে সুইসাইড করতে হেল্প করব, কথা দিলাম। যদি বিশ্বাস না হয় তাহলে এখনই সুইসাইড করতে পারেন, আর যদি বিশ্বাস হয় তাহলে কাল বিকাল 3টায় চলে আসবেন। কাল আপনার নাম জিজ্ঞাসা করা হয়নি। বাহ, দেখতেছি 3 মিনিট আগেই চলে এসেছেন। আমি তো শুনেছিলাম মেয়েরা নাকি অনেক লেট করে আসে। আমার নাম নিশা। ও, আমার নাম আদনান। এখানে দাঁড়িয়ে থাকবেন? চলুন কোথাও যাই। হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু কোথায়? আমি কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারবো না, রিক্সা নিতে হবে। ঠিক আছে, তাহলে কোনো পার্কে যাই, কিন্তু আমার কাছে টাকা নাই, বেকার তো। তা নিয়ে আপনার ভাবতে হবে না, চলুন। ওকে, চলুন তাহলে। পৃথিবী আমার প্রিয় নয়, শূন্যই আমার প্রিয়। যেখানে শূন্য সেখান থেকেই শুরু হয় পূর্ণ। ওর নাম আদনান। আদনানের সাথে পরিচয় আমার পিঠের দেয়ালের মতো। জীবনে যখন কিছুই থাকে না তখন থাকে পেছনে একটা দেয়াল, আর সেই দেয়ালটাও ছিল না আমার জীবনে, তবে এখন আছে আদনান। আচ্ছা আদনান, আপনার জীবনে কখনো প্রেম আসেনি? ছিল এক সময়। এখন কোথায়? এখন সে 2 বছর হলো স্বামীর সংসার করছে। ও, আপনি ম্যারিড? আমি বিয়ে করেছি কখন বললাম? তাহলে আপনার প্রেমিকাকে বিয়ে করলো কে? তার স্বামী। কে আবার? ও, তাহলে তো আপনার জীবনে অনেক দুঃখ। পরিবেশটা অনেক সুন্দর, তাই না? আপনি কোনো কথা বলছেন না কেন? আমি তো নতুন, তাই আর কি। শোনো, কালকে আমার জন্মদিন, তুমি ফ্রি আছো তো? আরে আমি তো বেকার মানুষ, সবসময় ফ্রি থাকি। আমার জন্মদিনটা আমি তোমার সাথে কাটাতে চাই। তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো, ধন্যবাদ তোমাকে। ওকে, প্রমিস করলাম কালকে তোমাকে এমন সারপ্রাইজ দেব
যা তুমি কখনো কল্পনাও করতে পারো না। কি এমন সারপ্রাইজ শুনি? বললে সারপ্রাইজ থাকবে নাকি? আচ্ছা, কাল কখন আসবা? আমি একটু আগেই বের হয়ে যাব, তুমি একটু সকাল সকাল বের হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমিও দেরি করো না কিন্তু। আরে সব সময় তো আমিই আগে আসি, তুমিই তো লেট করো, তাই না? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আসি। ভাইয়া শুনছেন? আপনি আদনান নামের কাউকে চেনেন? এই এলাকাতেই ওর বাসা। কোন আদনান? দেখতে কেমন? আপনি ওরা কিভাবে চিনেন? আমার সাথে ওর 4-5 দিন আগে দেখা হয়েছে, এই ব্রিজের উপরে। গতকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপা, এটা কি করে সম্ভব? কেন? অসম্ভবের কি আছে? ওই যে ব্রিজটা দেখতেছেন, ওখান থেকে আরো 3 থেকে 4 বছর আগে ও লাফ দিয়ে আত্মহত্যা করে মরে গেছে। কি বলতেছেন এগুলো আপনি? আপনার মাথা ঠিক আছে? কিন্তু আমার সাথে তো ওর 4-5 দিন আগেই কথা হয়েছে। আপনি যেটা বলতেছেন এটা কি করে সম্ভব? আদনান আমার এলাকার ছেলে, ও তো আরো 3 থেকে 4 বছর আগে মারা গেছে এখান থেকে, এই ব্রিজ থেকে আত্মহত্যা করে। জীবন যখন নতুন করে ভাবতে শিখে, নতুন করে শুরু করে, সেখানেও থাকে আরেক শূন্যতা। পথের পথিক সঙ্গী হয়েও যখন আবার বিলীন হয়, তখন মনে হয় এই পৃথিবীতে আমার জন্য কোনো মানুষই নেই, আছে শুধু ধুলাবালি। আদনান 3 বছর আগেই আত্মহত্যা করেছিল, তবে আমার সাথে যে চরিত্রটি পথের পথিক হয়ে উঠেছিল, সে আসলে কে? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। শুধু এতটুকুই জানি, আমার সঙ্গে চলার কেউ ছিলও না, না থাকবে।